সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের বাংলা 2 বিষয়ের যে গদ্য রয়েছে 52 দিনগুলো শেখ মুজিবুর রহমানের, এখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা অপরিচিত এবং গৃহর ক্লাসটি মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম যে কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর 2024 সালে শর্ট সিলেবাস অনুসারে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের সকল বিষয়ের ভিডিও পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য তাদের রয়েছে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা কিন্তু এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন 40 টাকা এবং প্রিন্ট কপি পাচ্ছেন মাত্র 550 টাকায়। তাই এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী 2024 সালের পরীক্ষার্থীরা আপনারা কিন্তু এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু প্রয়োজন অনুসারে প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা বাংলা 2 বিষয়ের যে ক্লাসটি সেটি কিন্তু আমাদের যে সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন থেকেই কিন্তু আলোচনা করব। তো আমাদের সুপার সাজেশনে গদ্য পদ্যের কিন্তু এরকম সুন্দর করে কিউআর কোড দেওয়া রয়েছে। তো কিউআর কোডটি আপনারা যদি স্ক্যান করেন আপনাদের স্মার্টফোনের মাধ্যমে তাহলে কিন্তু আপনারা 52 দিনগুলো গদ্য থেকে কিন্তু আরও খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তাই আপনারা অবশ্যই সুপার সাজেশনগুলো সংগ্রহ করবেন যদি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চান। তো আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে প্রবেশ করি। বর্ণবাদ, বৈষম্য আর নিপীড়নের কারণে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একসময় ফুঁসে উঠে দক্ষিণ আফ্রিকার কালো মানুষগুলো। এদের পুরোধা ছিলেন নেলসন ম্যান্ডেলা। আন্দোলন নস্যাৎ করতে শুরু হয় নির্যাতন, তাকে পুড়ে দেওয়া হয় জেলে, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় তাকে। পাথর ভাঙ্গার মতো সীমাহীন পরিশ্রমের কাজ করতে গিয়ে একসময় অসুস্থ হয়ে পড়েন তিনি। কিন্তু এ সময় এই পাষাণ হৃদয়ের মানুষগুলোর পাশাপাশি কিছু ভালো মনের মানুষও ছিলেন, যেখানে তাদের ভালোবাসা, মমত্ববোধ আর সেবায় সিক্ত হয়েছেন তিনি। অবশেষে দীর্ঘ 27 বছর কারাভোগের পর তার মুক্তি মেলে। তো প্রথমে যে প্রশ্নটি 52 দিনগুলো রচনায় বর্ণিত মহিউদ্দিন সাহেব কোন রোগে ভুগছিলেন? 52 দিনগুলো রচনায় বর্ণিত মহিউদ্দিন সাহেব প্লুরিসিস রোগে ভুগছিলেন। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, লেখক এ কথা বলেছিলেন কেন? বিশ্বের ইতিহাসে কোনো শাসকই ভাষার জন্য আন্দোলনকারীদের হত্যা করেনি, অথচ পাকিস্তানি শাসক গোষ্ঠী এ কাজ করে অপরিমাণ দর্শিতার প্রমাণ দিয়েছে। এই জন্যই লেখক বলেছেন মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন বারবার ঘোষণা করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন বাঙালিরা প্রতিবাদ করেছিলেন। 21 ফেব্রুয়ারি আন্দোলনের প্রস্তুতি নিলে শাসক গোষ্ঠী 144 ধারা জারি করে বাঙালিরা 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলি করে কয়েকজনকে হত্যা করে। এর ফলে আন্দোলন আরও চরম আকার ধারণ করে। সাধারণ জনগণ আন্দোলনের সমর্থন ও যোগদান করে। রাজবন্দীদের মুক্তি চেয়ে স্লোগান দেওয়া হয়, রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দেওয়া হয়। অবশেষে শাসক গোষ্ঠী রাজবন্দীদের মুক্তি ও বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। অর্থাৎ লেখক প্রমাণ করেছেন মানুষ হত্যা ছিল শাসক গোষ্ঠীর ভুল, যার জন্য তাদের পতন হয়। অর্থাৎ মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, লেখক এর জন্য এই কথাটি বলেছিলেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের বাংলা 2 বিষয়ের কিন্তু 19 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন রয়েছে এবং এই বাংলা 2 বিষয়ের সাজেশন সহ এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি পাচ্ছেন 550 টাকা এবং পিডিএফ ফাইল পাচ্ছেন 400 টাকায়। তাই আপনাদের প্রয়োজন অনুসারে প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল যেটি আপনাদের প্রয়োজন সেটি আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। এবং সুপার সাজেশন উত্তর সহ সুপার সাজেশনগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন।
তো আমরা গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই গ নাম্বার প্রশ্নে চলে যাব। উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার সাথে বায়ান্নর দিনগুলো রচনার লেখকের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। বায়ান্নর দিনগুলোর লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসকদের শোষণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বন্দী হন এবং কিছু মানবিক মানুষের সহযোগিতা ও ভালোবাসা পান, যেটি নেলসন ম্যান্ডেলার সাথে সাদৃশ্যপূর্ণ। বায়ান্নর দিনগুলোতে শেখ মুজিবের জেল জীবনের যে মুক্তি লাভের স্মৃতি বিবৃত হয়েছে, তৎকালীন শাসক গোষ্ঠীর লেখকগণ অনেককে রাজবন্দী হিসেবে জেলে বন্দী করে। এমতাবস্থায় লেখক অনশন করেন, ক্রমশ তিনি অসুস্থ হয়ে পড়েন। এখানে লেখক কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেহেতু আমরা যে এই বায়ান্নর দিনগুলো গদ্যটি সেটির লেখক হচ্ছেন শেখ মুজিবুর রহমান, তাই লেখক বলতে আমরা এখানে বায়ান্নর দিনগুলোতে শেখ মুজিবুর রহমানকে বুঝে থাকি। ক্রমশ তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন সিভিল সার্জন সহ বেশ কিছু আমলা তাকে অনশন ভাঙতে বোঝান এবং মমত্ববোধ ও ভালোবাসা প্রদর্শন করেন। অবশেষে 2 বছর 3 মাস পর তার মুক্তি মেলে। উদ্দীপকে দক্ষিণ আফ্রিকার বর্ণবিরোধী আন্দোলনের পুরোধা নেলসন ম্যান্ডেলার কারাজীবন বর্ণিত হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন নস্যাৎ করতে শাসক গোষ্ঠী ম্যান্ডেলাকে জেলে পাঠায় এবং নির্যাতন করে। তিনি অসুস্থ হয়ে পড়লে কিছু ভালো মনের মানুষের ভালোবাসা ও সেবা পান। এরপর 27 বছর কারাভোগের অবসান ঘটে। শাসকের বিরুদ্ধে আন্দোলন, কারাভোগ, বন্দী অবস্থায় সেবা পাওয়া এবং দীর্ঘদিন পর মুক্তির বিষয়গুলো উদ্দীপকে ম্যান্ডেলা এবং বায়ান্নর দিনগুলো এর লেখকের সাথে সাদৃশ্যপূর্ণ। এখন আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, প্রেক্ষাপট ভিন্ন হলেও চেতনাগত ঐক্যই নেলসন ম্যান্ডেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক সূত্রে গেঁথেছে। উদ্দীপক ও বায়ান্নর দিনগুলো রচনার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। তো আমরা এটি দেখে নেব এখন। নেলসন ম্যান্ডেলা ও বঙ্গবন্ধুর আন্দোলনের প্রেক্ষাপট যথাক্রমে বর্ণবৈষম্য ও ভাষার দাবি, এদিক থেকে তাদের আন্দোলনের প্রেক্ষাপট ভিন্ন। কিন্তু শাসকের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনের দিক থেকে দুজনের মধ্যেই ঐক্য পরিলক্ষিত হয়। ব্রিটিশ শাসনের অবসানের পর পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে আলাদা হয়ে পড়ে। যেহেতু শাসক গোষ্ঠী ছিল পশ্চিম পাকিস্তানি, তাই তারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা দেয়। সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তানে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মাতৃভাষা রক্ষার আন্দোলন চরমে ওঠে। এ সময় শাসক গোষ্ঠী অনেক রাজনীতিবিদকে কারাবন্দী করে। শেখ মুজিবও ছিলেন রাজবন্দীদের অন্যতম। তাকে প্রায় 27-28 মাস কারাভোগ করতে হয়। উদ্দীপকে নেলসন ম্যান্ডেলার 27 বছর কারাভোগের উল্লেখ করা হয়েছে। তিনি কারাভোগ করেছেন বর্ণবিরোধী আন্দোলনের করে। কারাভোগ অবস্থায় তাকে পাথর ভাঙার মতো পরিশ্রম কাজ করতে হয়েছে, কিন্তু তিনি সেখানে অনেকের সেবা, ভালোবাসা এবং মমতা পেয়েছেন। এরপর তিনি মুক্তিও পেয়েছেন। উদ্দীপকে নেলসন ম্যান্ডেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনের প্রেক্ষাপট ভিন্ন। বিষয়গত দিক থেকে পার্থক্য থাকলেও কর্মকাণ্ড ও ঘটনার দিক থেকে তাদের মধ্যে সাদৃশ্য পরিলক্ষিত হয়। দুইজনেই শোষকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের জন্য বন্দী হন। কারা অভ্যন্তরে অনেকের সেবা সহযোগিতা পান এবং দীর্ঘদিন পর মুক্তি পান। তো আমাদের সাজেশনে কিন্তু প্রতিটি গদ্য এবং পদ্য থেকে কিন্তু 3টির মতো আমরা নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দিয়েছি, এবং সেই সাথে এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা কিন্তু এই বায়ান্নর দিনগুলো বিষয়ে লেখক পরিচিতি সহ আরও খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন। আর সুপার সাজেশন পেতে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল যেটি আপনার প্রয়োজন সেটি কিন্তু পেতে পারেন, এবং এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ক্লাসের ভিডিও পেতে অবশ্যই এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।